হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি আইফোন 11। এটিতে বহুল প্রতীক্ষিত একটি সমস্যা, অটো রিস্টার্ট প্রবলেম। এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, এমনকি ভিডিওর লাস্টের দিকে আমি কিছু স্ক্রিনশট শেয়ার করেছি। এই স্ক্রিনশটগুলো দেখলে আশা করি আপনাদের যে কোনো ফোনের অটো রিস্টার্ট প্রবলেম আর কোনো সমস্যা পোহাতে হবে না। যাই হোক, আমরা ফোনটি এই মুহূর্তে চালু করে নিচ্ছি। চালু করে নেওয়ার পর ফোনটি লক খোলার চেষ্টা করি। লক খোলার পরে আমরা ফোনটিতে আপনার টাইম আউট দিয়ে দেখে নিব যে ফোনটিতে কত মিনিট পর ফোনটি রিস্টার্ট নেয়। আমি একটু এটার স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখার সুবিধার্থে, যাতে আপনাদের সময় লস না হয় সেজন্য। আর ফোনটি হাত থেকে পড়ে যাওয়া ফোন, পিছনে ব্যাকসেল একটু ভাঙা আছে। আর এটিতে আমি কি সমস্যা কিভাবে আইডেন্টিফাই করেছি, সেমভাবে আপনারা এইভাবে আইডেন্টিফাই করলে আশা করি আইফোন 11 না, আইফোন জনিত যত সমস্যা আছে অটো রিস্টার্ট আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। 2 মিনিট 31 সেকেন্ডে এই ফোনটি বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোনটি বন্ধ হয়ে গেছে, আবার অটোমেটিকলি চালু হবে। যাই হোক, এই ভিডিওর লাস্টের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন শেয়ার করে, যে এরকম সমস্যা আপনার কে কে ঝামেলায় আছেন এরকম সমস্যা। আশা করি এই ভিডিওটি দেখলে আইফোনের যত অটো রিস্টার্ট প্রবলেম আছে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ফোনটি দেখতে পাচ্ছেন আবার অটোমেটিকলি চালু হয়েছে। চালু হওয়ার পরে আমরা প্যানিকফুল অ্যানালাইজারে যায় দেখব এটাতে কি সমস্যা দেখাচ্ছে। আপনারা যারা আইফোনের কাজ করেন আপনারা অবশ্যই জানেন যে প্যানিকফুল অ্যানালাইজারে প্রত্যেকটা সিপিউর ডাটা থাকে, কোন সেন্সরটি মিসিং সিপিইউ অটোমেটিকলি বলে দেয়। সেক্ষেত্রে আমরা সেটিংয়ে যাওয়ার পরে প্যানিকফুলে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে অটোমেটিকলি আমরা এটার ডাটা পেয়ে যাব যে কোথা থেকে ফোনটির সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা প্যানিকফুল অ্যানালাইজারে চলে আসছি। এখান থেকে প্যানিকফুল লাস্টের যে আপডেটটা সেই আপডেটটা নিব। দেখতে পাচ্ছেন আমাদের ওপেন হয়েছে প্যানিকফুল। আপনারা রিড করা শুরু করবেন প্যানিক স্টারিং থেকে। আমি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবেন রিড করা। তারপরে দেখেন তার নিচে দেখবেন টাইম আউট নো সাকসেসফুল। তারপরে লেখা থাকবে সেন্সর মিসিং। এখন কোন সেন্সর মিসিং সেটা আপনারা দেখলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আর এমনকি আমি ভিডিওর লাস্টে একটা স্ক্রিনশট দিয়েছি, সেটা দেখলে আরও সহজে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সেন্সর মিসিং মাইক টু বোঝায় আপনার ফ্ল্যাশ লাইটের সাথে যে মাইকটা থাকে সেই মাইকটা মিসিং। মাইক অন থাকে নিচের যে লজিক বোর্ডে যেটা থাকে সেটা মাইক অন, আর ক্যামেরার পাশে যেটা সেটা মাইক টু। যাই হোক, আমরা এখন নতুন একটা পাওয়ার কেবল অর্ডার করে রাখছি। এটি আমরা এখন লাগায় চেক করে দেখব আমাদের অটো রিস্টার্টটা সমাধান হয় কি না। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পুরো স্টেপ বাই স্টেপ আমি কীভাবে কাজ করছি আপনারা যে কোনো ধরনের অটো রিস্টার্ট প্রবলেম আপনারা আইডেন্টিফাই করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আইফোনের কাজ সিপিইউ রিভলভ করা এর মানে আইফোনের কাজ করা না। আইফোনে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেগুলো আপনাদের কাজের করতে করতে শিখতে হবে। না শিখলে আপনি শুধু সিপিইউ রিভলভিং করা শিখলেন, তার মানে আইফোনের কাজ আপনার সাকসেস, এটি কোনো কাজের ভিতরে পড়ে না। সিপিইউ রিভলভ করা বর্তমান সময় বাংলাদেশের যে কোনো লোক করতে পারে, বড় বড় টেকনিশিয়ান যারা। যাই হোক, আমরা কেবল ফ্ল্যাশটা লাগানোর পর তারপরে আবার টাইম আউট দিয়ে দেখতেছি এটা 3 মিনিট ওভার হয় কি না।
বাংলাদেশে অনেকে আছে শুধু সিপিইউ রিভলভ করে আইফোনের কোর্স করে। এটার মানে এই যে আইফোনের কাজ শিখে ফেলছেন এর মানে এটা না। আইফোনে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ফোনটি ইতিমধ্যে 3 মিনিট ওভার হয়ে গেছে, তার মানে ফোনটি আর রিস্টার্ট নিচ্ছে না। আমাদের যে সমস্যাটি ছিল সমস্যাটি অতি সহজেই সমাধান করে ফেলছি। কারণ মাইক 2 যেহেতু বোঝাইছে, মাইক 2 আপনার পিছনের যে পাওয়ার কেবলের সাথে যে মাইকটা থাকে সেই মাইকটার মিসিং ছিল, সেজন্য আমার ফোনটি অটোমেটিক রিস্টার্ট নিত। এখন যেহেতু আমরা নতুন একটা কেবল লাগিয়ে দিয়েছি, এই জন্য হয়তো ফোনটির সমাধান হয়ে গেছে। আমরা এখন এই মাইকটি এবং এই পাওয়ার কেবলটি সুন্দরভাবে ফিটিং দেওয়ার চেষ্টা করব। ভিডিওটার সাথেই থাকুন। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখার সুবিধার্থে। আমি এখন নতুন যে পাওয়ার কেবলটি নিয়েছি, পাওয়ার কেবলের সাথে যে মাইক 2 যে নাম যে মাইকটি ছিল ওইটি লাগানোর চেষ্টা করতেছি। আর যেটা বললাম যে আইফোনের কাজ শুধু সিপিইউ রিভলভ করা, পাওয়ার দিয়ে ফোনটি চালু করা, এটার মানে আইফোনের কাজ না। আইফোনে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো আপনার কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা আসবে। আর বাংলাদেশে অনেকেই আছে শুধু সিপিইউ রিভলভ করেই কাজ সাকসেস, এটির মানে আইফোনের কাজ শেখা নয়। আইফোনের কাজের অনেক অ্যান্ড্রয়েড থেকে সম্পূর্ণ আলাদা। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো আপনার জানা প্রয়োজন, যেগুলো আমি ভিডিওর শেষে শেয়ার করেছি, সেগুলো দেখলে আশা করি আপনার ভালো লাগবে, এমনকি এই কাজটি শিখতেও পারবেন। এই ইনফরমেশনগুলো হয়তো অনেকে শেয়ার করবে না, আমি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় এটি ট্রান্সলেট করে দেখানোর চেষ্টা করছি। একটু পরেই দেখতে পাবেন আমি ফোনটি ফুললি ফিটিং দিয়ে নিচ্ছি, কারণ আমাদের সমস্যাটি যেহেতু সমাধান হয়ে গেছে। এখানে I2C যে প্রোটোকল লাইন, সে প্রোটোকল লাইন মিসিং থাকার কারণে সিপিইউর কমিউনিকেশন না পাওয়ার কারণে ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নেয়। আপনারা জানেন যে I2C লাইন আসে সিপিইউ থেকে। I2C লাইন সিপিইউ থেকে আসার পর ওই লাইনে যদি কোনো সংযোগ না থাকে ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নেয়। SCL SDA এই লাইনগুলো আপনার এই ফোনটায় মিসিং ছিল, যেখানে আপনার ভ্যালু শো করবে যদি আপনি ডায়েট রেঞ্জে মাপেন 300 থেকে 400-র মাঝখানে, আর যদি আপনার চালু হওয়ার পরে ফোনটি ভোল্টেজ মাপেন 1.8 ভোল্ট পাবেন। আর যদি 1.8 ভোল্ট না পান সেক্ষেত্রে আমার মিডল পার্ট রিভলভিং করা লাগতে পারতো। যেহেতু আমি চালু হওয়ার পরে 1.8 ভোল্ট পাইছি, আর তারপরে মিসিং যেহেতু সেন্সর মাইক 2, সেহেতু এই জন্য আমি ইজিলি এটি আইডেন্টিফাই করতে পারছি। দেখতে পাচ্ছেন আমি আবারও টাইম দিয়ে রেখেছি, এমনকি আমার ফোনটি সাকসেসভাবে চালু হবে ইনশাআল্লাহ। 3 মিনিট ওভার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ফোনটি সম্পূর্ণ ওকে। আর এখন আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা ছিল সেটি শেয়ার করার চেষ্টা করব। আর ধন্যবাদ সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে আমি যে কাজটি দেখানোর চেষ্টা করছি, এই কাজের আমার কাছ থেকে কেউ সার্ভিস দয়া করে চাইবেন না। আমি দেশের বাইরে কাজ করি, যেহেতু আমি আপনাদের এরকম কোনো সার্ভিস দিতে পারবো না। আর যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় মেসেজ করতে পারেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এর ব্যতীত কোনো সার্ভিস দিতে পারবো না। এটি অনেকবার বলছি, আবারও বলতেছি, আমি কোনো বাংলাদেশে কাজ করি না। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এসডিএল লাইন এপি বোর্ড থেকে আসছে, এখানে অটোমেটিকলি আমি ডায়াগ্রাম ওপেন করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এপি বোর্ড থেকে আসছে যে লাইনটি, এই লাইনটি মিসিং যদি থাকে আপনার মাইক লাগাইলেও কাজ হবে না। আপনারা আগে ভ্যালু শো করে নেবেন, এমনকি 1.8 ভোল্ট আসে কি না এখানে চেক দিয়ে নেবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে, ভ্যালু শো করবে ভোল্টেজ শো করবে 1.8 ভোল্ট, আর আপনার